মতামত নেওয়ার জন্য আন্দোলনে আজকে আমরা মহিলা পরিষদ এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আপনাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। ভবিষ্যতে যে পদক্ষেপই আপনারা নেবেন আমরা পাশে আছি। সদরে হয়েছে কিন্তু সেটি অবস্থান কিন্তু শান্তিগঞ্জের পাশাপাশি, কিন্তু সুনামগঞ্জ সদরে কি আশপাশে কি জায়গা ছিল না? সমস্ত কিছু কি শুধু দক্ষিণ সুনামগঞ্জে হবে এমনটি তো আমরা কখনোই প্রত্যাশা করি না। বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা আছে যারা প্রাইভেট টিউশনি করে তাদের লাইফ লিড করে, আজকে সদরে থাকে সেই সুযোগে তারা বঞ্চিত হচ্ছে। আমরা কেন সদরে সেটা করতে যাব না, করবো না? ডিসি মহোদয়কে এইভাবে আসলে আমরা আনাতে পারবো বলে মনে হয় না, কারণ আগের সরকারের যে একটা ভিত্তি উনি স্থাপন করেছেন এখানে, কারণ আমরা যেখানেই যাই, যে কাজের জন্য যাই সেখানে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়, কারণ 17 বছরের সেটিং এটা এত সহজে এটা শেষ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আন্দোলন করে তুলতে হবে। যারা এখানে লেখাপড়া করতেছে ছাত্ররা, তাদেরকেও এই বিষয়ে বোঝাতে হবে আমরা কেন সদরে আনতে চাই, এটা সদরে আনলে তাদের কি হবে, লাভ হবে। অবশ্যই আমরা চাই সুনামগঞ্জে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ জেলা সদর অবশ্যই আমরা চাই। এই বিজ্ঞান প্রযুক্তি আমাদের সদরে আসতে হবে, কারণ সদরে আমাদের কিছুই নাই। এই সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা সেক্টরে এবং প্রত্যেকটা সমিতি বা সংগঠনের অত্যন্ত সুযোগ্য নেতৃত্ব এখানে সমাবেশ। সুতরাং এই সুনামগঞ্জটা আমরাই পরিচালনা করতেছি, আমরাই সুনামগঞ্জের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব। আরও কিছু রয়ে গেছেন আমাদের মধ্যে যারা হয়তো আবহাওয়ার কারণে আসতে পারেন নাই, গত 2টা মিটিংয়ে ওনারা উপস্থিত ছিলেন। বিআরটি সারা বাংলাদেশের মাঝে কোনো জায়গায় নাই যে উপজেলায় স্থানান্তর হয়। আমরা ওই সময়কার শুনছি যে টিওনো মহোদয় সুনামগঞ্জের বা শান্তিগঞ্জের, তারা সুনামগঞ্জে এমন কোনো জায়গা পান নাই যেটাতে বিআরটি একটা অফিস হয়। তারা গিয়া কোন জায়গায় পাইছে? শান্তিগঞ্জ পাইছে। এটা আমরা দেখছি, অত্যন্ত হাস্যকর বিষয়গুলো। একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইসে সুনামগঞ্জ জেলা, কিন্তু এটাও দেখা গেছে এইও শান্তিগঞ্জ উপজেলা গোসাইয়া এটা তা করার পায়তারা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। যে সুনামগঞ্জ জেলার এক কোণে, যেখানে আমাদের এই বদ্ধনগর, বিশ্বামপুর, তাইপুর, জামালগঞ্জ উপজেলা সহ হাওড় অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন থেকে সুনামগঞ্জ জেলা সদরে যদি বিশ্ববিদ্যালয় হতো তাহলে সবার কিন্তু একটা সুবিধা হতো, বিশেষ করে যে আমাদের ওই হাওড় অঞ্চলে এখানে কোনো কাজই প্রয়োগ করা হয় নাই। প্রবন্ধ দূর বন্ধু ফির মিসবা আপনার সুরদরের এমপি ছিল, ও অনেক সময় অনেক বিষয়ে আলাপ করতো যে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না, মন্ত্রী এত ক্ষমতা এত কিন্তু পার্লামেন্টে কিছু কথাবার্তা বলতে পারতেন, কিন্তু প্রশাসনিক যে কাজগুলা এইগুলা কিন্তু ওনারা কিছুই করতে পারেন না। অস্থায়ী ক্যাম্প যারা ক্যাম্পাস করছেন সেটাকে আমাদের কাছে নিয়ে আসেন, সুনামগঞ্জ শহরে নিয়ে আসেন। আমরা বিভিন্ন সময় কর্মসূচি নিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর, আমরা স্মারকলিপি দিয়েছি শিক্ষা উপদেষ্টা বরাবর, আমরা স্মারকলিপি দিয়েছি গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী, ওনার কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা বিসি মহোদয়ের সাথে দেখা করছি, ওনাকে স্মারকলিপি দিয়েছি সুনামগঞ্জে অস্থায়ী ক্যাম্পাস নিয়ে আসার জন্য, স্থায়ী ক্যাম্পাস নিয়ে আসার জন্য আমরা মানববন্ধন করেছি। আমরা এভাবে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। আমরা ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের নার্সিং রেডি আছে, নার্সিং স্কুল, সেখানে সুরক্ষিত বাসভবন, সেখানে ক্লাসরুম, ছাত্রদের আবাসিক ব্যবস্থা সবই আছে। এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক বলে আমরা সবাই মত প্রকাশ করেছি। তৃণমূল পর্যায়ে জাগরণ সৃষ্টি করার মতো আন্দোলন করবে, এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করবেন এবং সক্রিয় ভূমিকা রাখবেন অভিমত ব্যক্ত করেছে। এই আন্দোলনে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, আমরা সবাই এই অঙ্গীকারও ব্যক্ত করেছি। আমরা অধিকার আদায়ের জন্য দাঁড়াচ্ছি। আমাদের আজকের এই সংগঠনটা অধিকার আদায়ের সংগঠন। সরকারের সিদ্ধান্ত যে একটা ইউনিভার্সিটি প্রত্যেকটা জেলা সদরে হবে, সেই ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা সদরের জন্য একটা ইউনিভার্সিটির স্যাংশন ছিল। ওই সরকারের সময় যতগুলা বিশ্ববিদ্যালয় স্যাংশন হয়েছিল জেলা সদরের জন্য, বেশিরভাগ জেলা সদরে সেই বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে কার্যকরী পর্যায়ে চলে গেছে। বাস্তবতা হলো যে কোনো অবস্থানে থাকার কারণে এখানকার যোগ্য সদরের যোগ্য শুধু সদর না, আদার দেন দ্যাট ভেরি উপজেলা, ওই উপজেলার বাইরের যত উপজেলা আছে যারা সচেতন আছেন তাদেরকে পাশ কাটিয়ে
যে কোনোভাবেই হোক এই কর্মকাণ্ডগুলোকে এতদিন পরিচালনা করা হয়েছে। আমরা বলতে চাচ্ছি ওই সময় আন্দোলন হয়েছে, আমাদের যারা এমপি ছিলেন 5 জন এমপির 4 জনই কিন্তু ওই সময় কথা বলেছেন, আমরা শুনেছি। জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, বিষয়টা এরকমই ছিল। উনি আমাদেরকে বুঝান এটা তো বর্ডার লাইনে কোনো ইয়ে হয় না, ইউনিভার্সিটি হয় না। সে বললো যে স্যার আপনি যে ইউনিভার্সিটি পাস করছেন শাহজালাল ইউনিভার্সিটি, ওইটা এটা তো 15 কিলোমিটারের বাইরে আর ওইটা 10 কিলোমিটারের ভিতরে। আপনি যে বর্ডার লাইনের ইয়ে দেখাচ্ছেন আমাদেরকে, গাগা দেখাচ্ছেন, এটা কিন্তু 10 কিলোমিটারের ভিতরে। এই হলো অবস্থা। সব তো পয়সা লাগতেছে না, গভর্নমেন্ট অফিসগুলা পড়ে আছে খালি, যেখানে ক্লাস হয়, ক্লাস করতে পারবে ছাত্ররা, হোস্টেল করতে পারবেন ছাত্র ছাত্রীরা, কোনো অসুবিধা তো নাই, অসুবিধা নেই। এখন দেখছি 1.5 লক্ষ 3 লক্ষ টাকা ভাড়া দিয়া এখানে বন্দোবস্ত নিয়ে ভাড়া নিয়ে আপনার তারা অফিস ভাড়া নিয়ে অফিস করতেছেন, এটা তো কোনো দরকার পড়ে না। কাজেই ডিসি সাহেবকেও বলা উচিত, এবং আমরা তো সবাই, ডিসি সাহেব তো নিজেও বলেন, আমি শুনছি যে আপনারা বললেন না যে এমপি সাহেবের বাসায় যা বসে রয়েছে, আগে তো দান নাই, উনিও তলে তলে যাকে আমরা যে বলি তলে তলে এইটার কাজ করতেছে।